আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মধুপাতের রেসিপি। এটা প্রায় 30 থেকে 40 বছর আগে আমার নানুরা যেভাবে করতো ঠিক আমি ওই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা আমি আমার নানুর কাছ থেকে নিয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি আপনারা কখনো এভাবে কেউ না করে থাকেন বা কখনো খান নাই এমন কেউ থেকে থাকেন, আমি বলবো আপনারা আমি যে রেসিপিটা দেখাচ্ছি হুবহু রেসিপি ফলো করে নিজেরা তৈরি করে দেখবেন। আপনারা অরিজিনাল যে মধুভাতের টেস্টটা ওইটাই আপনারা পেয়ে যাবেন। আশা করি আমার ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন। চলেন, এটা তৈরি করতে আমার যা যা লাগবে আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। এই যে এখন হচ্ছে আমি নিয়ে নিয়েছি এটা বীজদানের চাল। আমাদের এখানে জ্বালা চাল নামেই সবাই আমরা চিনে থাকি। এটা আমি 1 কাপ পরিমাণ নিয়েছি। নিয়ে 1 কাপ পরিমাণ পানি দিয়ে 2 মিনিট ভিজিয়ে রেখে ভালোভাবে কষলে ধুয়ে পাটায় বেটে নিব। এটা অনেকে ব্লান্ডারও করতে পারবেন, যেহেতু আমি অনেক আগের রেসিপি আমার নানুরা যেভাবে করতো ওইটা দেখাচ্ছি। আমার নানুরা কিন্তু সবসময় পাটায় বেটেই করতো, এই জন্য আমি পাটায় বেটেই আপনাদের সাথে শেয়ার করতেছি। এটা এমনভাবে বেটে নিতে হবে যেন দানা দানা থেকে না যায়, একদম মিহি করে বাটতে হবে। আচ্ছা, এটা আমার বাটা শেষ। এখন হচ্ছে আমি নিয়ে নিচ্ছি এখানে বিন্নি চাল। এটা সব চাল দিয়ে হয়ে থাকে, এটা বিন্নি চাল দিয়ে আমার নানুরা করতো, এই জন্য আমি আপনাদের সাথে বিন্নি চাল দিয়ে শেয়ার করতেছি। এখানে আমি এক পট যেহেতু বীজদানের যে চাল ওইটা নিয়েছি, এটার জন্য আমি নিচ্ছি এখানে 3 কাপ বিন্নি চাল। এই দেখেন চালটা হচ্ছে এমন হয়, এটা লাল, একটু কালো, আবার হচ্ছে সাদা, বিভিন্ন রঙের হয়ে থাকে। এটা আমি ভালোভাবে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখার দরকার নেই। একটা হাঁড়িতে পানি বসিয়ে দিয়েছি। পানিতে যখন বলক চলে আসছে তখন আমি চালটা দিয়ে দিচ্ছি। বিন্নি চালের হচ্ছে উতরে আবার উতরে উঠে না, আবার হচ্ছে চালও ফুটে অনেক বেশি পরিমাণে ভাত হয় না। যতটুকু চাল এর চেয়ে একটুখানি বেশি হয় এরকম আর কি। এটার পরিমাণটা তেমন একটা বাড়ে না। এটা আমি আবার নিচে যাতে লেগে না যায় একটু নেড়ে দিচ্ছি। এই যে এখানে আমি একটু পানি ফেলে দিব। এই যে পানি ফেলে দিয়েছি একটু। এরপরে যখন পানিটা আবার টেনে আসছে তখন আমি আপনাদের সাথে দেখাচ্ছি কতটুকু কেমন হয়েছে। এটা হচ্ছে প্রায় 90% মোটামুটি সিদ্ধ হয়েছে। আরও ফুটার জন্য আমি নিচে একটা তাওয়া বসিয়ে এর উপরে হাঁড়িটা বসিয়ে দিয়েছি। 10 মিনিট পরে হচ্ছে আমি চলে আসছি। এই যে দেখেন এখন কিন্তু ধোঁয়া উঠতেছে, আপনারা ক্যামেরায় কতটুকু বুঝতেছেন আমি জানি না। এখন আমি একটা হাতা দিয়ে, আমরা কাঠি বলে থাকি এটাকে আর কি, এটা দিয়ে ভাতটাকে ভালোভাবে নেড়ে নিব। এটা এই হাতাটা দিয়ে এমনভাবে নাড়তে হবে ভাতগুলো যেন সব ভেঙে যায়। এটা গরম থাকা অবস্থায় করতে হবে, ঠান্ডা হলে কিন্তু আর এই কাজটা এভাবে হবে না। কিছুক্ষণ আমি এভাবে ভালোভাবে নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পরে এখন হচ্ছে আমি ইয়া করব, এখানে যেই আগে থেকে বীজদানটা রেখেছিলাম, বীজদানের যে চালের গুঁড়া ওইটা হচ্ছে আস্তে আস্তে অ্যাড করতে হবে। আমি কিন্তু এটা ভালোভাবে দেখেন মোটামুটি হচ্ছে ভাঙা হয়ে গেছে, অনেকটুকুই ভাঙছে। আপনারা যদি এই ভাতটা একটু নরম করে রান্না করতে চান সেক্ষেত্রে অরিজিনাল টেস্টটা পাবেন না। এই জন্য আমি যেভাবে রান্না করছি ঠিক ওইভাবেই করতে হবে। এভাবে করে আমি যে বীজদানের যেই চালের গুঁড়াটা আছে ওইটা হালকা হালকাভাবে ছিটে দিব। এরপর হচ্ছে আবার নাড়তে থাকবো। এটা চুলা থেকে নামানো থেকে শুরু করে পুরা গুঁড়াটা ছিটা পর্যন্ত প্রায় 20 মিনিট সময় ধরে কিন্তু নাড়তে হবে। নাড়লে দেখা যাবে আস্তে আস্তে যখন গুঁড়াটা মিশানো হবে তখন ভাতটা নরম হয়ে আসবে। এটা একটা ম্যাজিকের মতো কাজ করে। আবার হচ্ছে এটা অনেক বেশি মিষ্টিও হয়। এই ক্ষেত্রে অনেকে চিনি দেন, এখানে কিন্তু চিনি দেওয়া যাবে না। বীজদানের যে চালের গুঁড়াটা যদি অনেক বেশি মিষ্টি হয়ে থাকে সেক্ষেত্রে চিনি দিলে খাওয়া যাবে না। এটা যেহেতু আমি অনেক আগের রেসিপিটা শেয়ার করতেছি, আগে আমার নানুরা কিংবা আমার নানুর মারা যেভাবে করতো ঠিক ওই রেসিপিটাই আমি আপনাদের সাথে দেখাচ্ছি। এই জন্য আপনারা বর্তমানে যারা করেন এদের সাথে অনেক কিছু মিল নাও থাকতে পারে। আম্মুরা যেভাবে করে বর্তমান যুগে, এটাও আমি অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এখন যেটা করতেছি এটা আমার নানুর যে রেসিপিটা ওইটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আসলে। এই যে এইভাবে আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি। আপনারা আমার চ্যানেল ঘুরে আসলে এখানে অনেক চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার পাবেন। আমি সবসময় চেষ্টা করব যে আগেকার যুগের মানুষ যেভাবে চট্টগ্রামের খাবারগুলো খেত ওই রেসিপিটাও শেয়ার করতে, আবার বর্তমানে যেভাবে করে ওইটাও আপনাদের সাথে শেয়ার করতে। একই রেসিপি 2বার করেও হয়তো আপনারা পেতে পারেন।
আমার ভাতটা নাড়তে নাড়তে দেখতেছি তেমন বেশি নরম হয়নি, এই জন্য আমি হালকা একটু পানি দিয়ে নিলাম। অনেক সময় এই পানিটা দরকার হতে পারে, আবার অনেক সময় নাও হতে পারে। এটা আপনার ভাতটা কতটুকু নরম হয়েছে এটার উপর ভিত্তি করে আসলে পানিটা দিবেন কি না আর কি, চোখে দেখেই বুঝে নিতে হবে এটা। আমি আবার হচ্ছে গুঁড়িটা দিয়ে সব কিছু মিক্স করে নিচ্ছি। এটা মানে আমার নানুরা যখন করতো তখন হচ্ছে নিচে খড় অথবা ধানের যে গাছটা পাওয়া যায় আর কি, ওইটা বিছিয়ে এর উপরে হচ্ছে লাই, এর উপরে মানে জাকা যেটাকে বলি আমরা ওইটা, আবার মোটা কাঁথা এগুলো দিয়ে ঢেকে রাখতো। আমার কাছে তো ওইসব কিছুই নাই, আমি আমার হাতের কাছে যা আছে তাই দিয়ে চেষ্টা করতেছি, মানে নানু যেভাবে করতো ওই টেস্টটা নেওয়ার জন্য আর কি। এই যে এখন আমার সব হয়ে গেছে, মানে ভাত এরপরে হচ্ছে যেই চালের গুঁড়া ওইটা মিক্স হয়ে গেছে। এরপর আমি মোটা একটা তাওলে নিয়ে এখন হচ্ছে রেখে দিয়েছি। এই যে দেখেন, এভাবে আমি সারা রাত রেখে দিব। ফিরে আসছি সকালে, শুভ সকাল। এখন হচ্ছে আমি আবার সকালে আসছি হাঁড়িটা নিয়ে। এটা প্রায় 8 থেকে 9 ঘন্টা পর্যন্ত এইভাবে ঢেকে রেখে দিয়েছিলাম। এটা প্রায় সময় করা হয় রাত্রে, এটা সকালে সবাই উৎসবমুখর পরিবেশ নিয়ে খায়, মানে সবাই মিলে আর কি। আমিও এখন সন্ধ্যার সময় করছি, সন্ধ্যার সময় বলতে রাত্রে আর কি। এখন আমি সকালে আসছি, দেখেন এটা দেখতে এমন হয়েছে। এখন হচ্ছে এটাকে আমি ভালোভাবে আবার গুটে নিব, মানে সব কিছু মিক্স করে নিব উপর নিচ করে। এই যে দেখেন, যেহেতু উপরে একটু পানির মতো হয়ে যায় নিচে বসে যায়, এটা এভাবে প্রথমে একটু মিক্স করে নিতে হয়। আমি যেহেতু ভাতটা লবণ দিয়ে রান্না করছি সেজন্য এখন আমি কোনো লবণ যোগ করব না। আর চিনিটাও হচ্ছে যে আমি বীজদানের চালের যে গুঁড়াটা দিয়েছি ওইটা থেকে কিন্তু একটা মিষ্টি হবে, ওইটা দেখে আমি দিব। আমি একটু দেখে নিয়েছি এটা যথেষ্ট পরিমাণ মিষ্টি হয়েছে। আর এরপরও যদি কারো লাগে তাহলে হচ্ছে আমি মধু দিব। আমার নানুরা যখন ছোট ছিল তখন আসলে মধু দিয়েই নাকি এটা খাওয়া হতো, তখন চিনি এত সহজলভ্য ছিল না। ওরা চাকের যে মধু আর কি ওইটা একটু নিত যতটুকু যার দরকার হইতো। এটা যতটুকু মিষ্টি হওয়ার যথেষ্ট পরিমাণ মিষ্টি কিন্তু ওই যেটা বিস্তানের চাল ওইটা থেকে হয়ে যায়। আমি এখানে একটু নারকেল অ্যাড করে নিয়েছি, পরে যখন আমরা খাবো তখন উপর দিয়ে আর একটু দিয়ে নিব, এজন্য এখানে পরিমাণটা তেমন বেশি দিই নাই। এখন হচ্ছে আমি বাটিতে সার্ভ করে নিচ্ছি। এই যে এখন আমি একটু মধু দিয়ে দিচ্ছি, আপনার চাইলে চিনিও দিতে পারবেন, তবে মধু দিলে এটার যে অরিজিনাল একটা টেস্ট, মধুভাতের যে অরিজিনাল স্বাদ আর কি, আপনারা এটা এইভাবে করলেই পাবেন। আমি আশা করব আপনারা এইভাবে একদিন ট্রাই করে দেখবেন, যারা কখনো এইভাবে করে খান নাই বা করেন নাই। আর যদি কেউ জানে কি চিনি, আবার হচ্ছে এখন অনেক সময় অনেকে গুঁড়া দুধও অ্যাড করে, ওই রেসিপিটা আমি আপনাদের সাথে পরে অন্য সময় শেয়ার করার চেষ্টা করব। আমি এটা খুবই অথেন্টিকভাবে দেখানোর চেষ্টা করছি। এই যে আমি উপর থেকে একটু নারকেল দিয়ে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমি সব সময় চেষ্টা করব আমাদের যে চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবারগুলো আছে আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি যেভাবে করি ঠিক ওইটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি আমার নানু থেকে যেহেতু অনেক রান্না শিখেছি, আমার নানুর রেসিপি, এবং বর্তমানে আমার আম্মুরা, আমার মা খালারা যেভাবে রান্না করে ওইটাও আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।